বন্ধুরা, স্নেক সেভার বিষ্ণু ইউটিউব চ্যানেল আর আমি বিষ্ণু আপনাদের সাথে। আমি অনেক শর্টের মধ্যেও জানিয়েছিলাম আপনাদের যে আমি কিন্তু দুটো গোখরো সাপের ডিম কিন্তু আমি সংগ্রহ করেছিলাম, এবং কি একটা হচ্ছে সব থেকে আজব বিষয়, সেটা হচ্ছে মাটি স্পর্শ ছাড়া বলা চলে আমি ডিম ফুটিয়েছি। কিসের জন্য বলছি, এটা হচ্ছে আমার জীবনে সব থেকে রেকর্ড করা একটা বিষয়। কারণ হচ্ছে আমি বলেছিলাম, এর আগেও ভিডিওতে জানিয়েছি যে একটা সাপ আমি উদ্ধার করে নিয়ে আসছি। সেই সাপটা আমি যখন পরবর্তীকালে বিকেল বেলাতে আমি ছাড়তে যাই, তখন কিন্তু আমি দেখি সেই পরিস্থিতিতে সেই এই কৌটার ভিতরে কিন্তু ডিম দিয়ে দিয়েছিল, ডিম পেড়ে দিয়েছিল। এখন কি করব সেটা অনেক চিন্তা ভাবনা করেছি, যে ডিমগুলো সরিয়ে রাখবো বা কিছু করব, কি করব, মাথায় অনেক কিছু মানে আসছিল না। বিনা মাটি বলা চলে, মাটি স্পর্শ না করে বলা চলে আমি কিন্তু সেই ডিমগুলো কিন্তু সবগুলো ডিম ফোটাতে সাকসেস হয়েছি। এই সমস্ত কিন্তু মানে আমাদের কাছে না এক একটা ইউনিক ব্যাপার হয়ে যায়। হয়তো আপনারা এটা বুঝতে পারেন না, বা আপনাদের মনে হয়তো কৌতূহল থেকে যায়, এই কি হবে এত পরিশ্রম বা এত যে সাপের ডিমগুলো ফোটাচ্ছি, এগুলো বিষধর একটা সাপ, এই সাপগুলো মানুষকে ক্ষতি করে, এই সেই নিয়ে কিন্তু আমাদের কুপ্রস্তাব কিন্তু আমাদের থেকেই যায় সবার মনে। যে এই কারণেই আমরা বলি যে এই সমস্ত জীব যারা জানেন এদেরকে কিসের জন্য বাঁচাই, এদেরকে বাঁচিয়ে রাখার কি কারণ, এই সমস্ত জিনিস যারা জানেন, যারা কন্টিনিউয়াস ভিডিও দেখেন, যারা পরিবেশকে ভালোবাসেন, তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন বা অবশ্যই জানবেন। তার জন্য বলছি যে এই যে ডিমগুলো আমি ফুটিয়েছিলাম, সেগুলো আজকে আমি ছাড়তে চলে এসেছি। ডিম ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ছাড়িনি বাচ্চাগুলো। কিসের জন্য? কারণ হচ্ছে ডিম ফোটার সঙ্গে সঙ্গে যদি আমি বাচ্চাগুলো ছেড়ে দিতাম, তাহলে হয়তো ওদিকে যখনই চলে যাবে না, তখন কি হবে, ওর খোলসগুলো ছাড়ার সময় মানে চোখ ঘোলাঘাটে হয়ে যায়। এবং কি সাপের বাচ্চাগুলো কিন্তু অন্য সমস্ত প্রাণীর মুখে, যেমন ব্যাঙ, ছোটোখাটো সাপগুলো তো যেহেতু ছোটো সাইজ, ব্যাঙেও কিন্তু এই সমস্ত সাপ কিন্তু খেয়ে নিতে পারে। তাই কিছুদিন আমি ওদের রেখেছিলাম, কোনো প্রবলেম হয়নি। কিছুদিন রেখে একবার ক্লোজ চেঞ্জ করেছে, এই কোটার ভেতরে একবার ক্লোজ চেঞ্জ করেছে, এবং ক্লোজ চেঞ্জ করার জন্য কিন্তু আমি কিছু পরিমাণ মাটি দিয়েছিলাম। কারণ হচ্ছে মাটির একটা ঘর্ষণ না পেলে কিন্তু হয়তো ক্লোজটা ছাড়তে পারবে না, একটু চাপা জায়গা না হলে। এর জন্য কাপড়ও আমি কিছু রেখেছিলাম, মানে যা করণীয় একটু সেগুলো করেছিলাম। এগুলো কিন্তু সমস্ত সাপগুলো কিন্তু ক্লোজ ছেড়েছে, এবং কি সেই সাপগুলো কিন্তু আমি ছাড়ার জন্য নিয়ে এসেছি। দেখুন এইটার মধ্যে কিন্তু বেশি আছে, কারণ হচ্ছে কিছু কিছু বাচ্চা এক্সট্রা যেগুলো আমি পেয়েছিলাম সেগুলো ছেড়েও দিয়েছি কিছু, এবং কি এটার মধ্যে সব থেকে বেশি আছে। একটার মধ্যে রেখেছিলাম, এটা যেহেতু ছোটো কৌটা, এটার মধ্যে দেখতে আছে ওপর দিয়ে হয়তো কিলবিল করছে, কিন্তু অনুমান করতে পারছেন যে কতগুলো সাপের বাচ্চা এখানে হতে পারে। দুটো প্রাপ্তবয়স্ক সাপের ডিম থেকে কিন্তু এই এতগুলো বাচ্চা, মানে কতগুলো বাচ্চা হতে পারে একটু অনুমান করুন। যে এমনি তো ভিডিওতে জানেন যে কতগুলো করে কিন্তু একটা গোখরো সাপে ডিম দেয়, সেই অনুমানে আপনারা একটু বলুন যে এর মধ্যে কতগুলো, দুটো সাপের বাচ্চা যেহেতু এখানে আছে, তো দুটো সাপে কত পরিমাণে এখানে বাচ্চা বা ডিম দিয়েছিল, এবং কতগুলো বাচ্চা আমি ফুটিয়েছি একটু পরে আমি দেখাবো। আর আপনারা যেটা বলছেন যে আমাদের অনেক ভিডিও দেখেন না, যে এই ছোট ছোট বাচ্চাগুলো খালি হাতে কি করে হ্যান্ডেলিং করি, কি করে, আমাদের অনেকে বলেন যে দাদা কামড়াচ্ছে না কেন, ছোট সাপের বিষ নেই, এই কৌতূহল কিন্তু অনেকের মনেই কিন্তু আছে। তাই বলছি যে এই কৌতূহলগুলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কিছুটা আপনাদের বলবো। কারণ হচ্ছে দেখুন, এই ছোট বাচ্চা না, এই ছোটো বাচ্চাগুলো কিন্তু আপনাকে কামড়ালেও সম্পূর্ণভাবে বিষটা হয়তো এরা ঢালতে পারে না, এবং কি এদের যে বীজথলিতে বিষটা নিয়ে জন্মায় না, সেই বিষটাতে কিন্তু আপনার মৃত্যু হবে না। যেই কারণে আমরা এই সমস্ত বাচ্চা বাচ্চা সাপ একসাথে দেখছেন, আমার আগের কিছু ভিডিও দেখতে পারবেন হয়তো শর্টে, যে একদম খালি হাতে 50-60খানা বাচ্চাও কিন্তু আমি খালি হাতে রেখেছি। কেননা এই যে একটা সাপে যদি আমাকে কামড় দেয়, তাহলে হয়তো আমার মৃত্যু হবে না। হ্যাঁ, হয়তো এই রকম সাপে যদি 10টা সাপে যদি আমাকে একসাথে কামড় দেয়, তাহলে হয়তো আমি মারা যেতে পারি। কেননা 10টা সাপের বিষ যদি 1 মিলিগ্রাম করে হয়, তাহলেও বলা চলে 10 মিলিগ্রাম বিষ কিন্তু হয়ে গেল। কিন্তু একটা গোখরো সাপের বিষ মাত্র 12 মিলিগ্রাম কিন্তু একটা প্রাপ্তবয়স্ককে মারার জন্য লাগে। তো চলুন আর দেরি করব না, কারণ হচ্ছে বাচ্চাগুলো অনেক দিন ধরে রেখেছিলাম, আর এদেরকে এখন ছাড়ার সময় হয়ে গেছে। চলুন আর দেরি করব না, এখন হচ্ছে এদের জীবন এই জঙ্গলের পরিবেশে এদের ছেড়ে দেব। এবার অনেকে ভাবছেন যে দাদা এতগুলো সাপ এক জায়গায় ছাড়লে এরা তো
প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। এখন হচ্ছে বর্ষার সময়, এদের কিন্তু খাবারের কোনো কমতি নেই। চারিপাশে পোকামাকড়, ব্যাঙের বাচ্চা এবং কি অনেক কীট পতঙ্গ থাকে, সেগুলো কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু খেয়ে এরা বাঁচতে পারবে। এবং কি এটাও বলছি যে একটা গোকর সাপের বাচ্চা যখন ফোটায় না 30, 32টা, 35টা যখন আমরা বলি, সেইখান থেকে এরা বড় হতে হতে হয়তো বা 5 থেকে 10টা বাচ্চা বেঁচে থাকে। আর বাকিগুলো কি হয়, এটাই আমাদের মনে ধারণা, তাই না? আর বাকিগুলো কিন্তু আস্তে আস্তে ব্যাঙে খেয়ে নেয়, অনেক অনেক পাখিতেও খেয়ে নেয়, সেই কারণে কিন্তু অনেক মারা যায়। মানে 30টার মধ্যে দেখা গেল সারভাইভ করবে শেষ পর্যন্ত গিয়ে 10টা। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরিবেশের সমস্ত জিনিসই কিন্তু একটা ভারসাম্য বজায় রাখার জন্য কিন্তু তাদের পরিকাঠামো আছে, যেই কারণে এই বাচ্চাগুলো সব ফুটে বেরোলেও কিন্তু সবগুলো বেঁচে থাকে না। তাই আতঙ্কিত হবেন না যে এই জায়গায় সাপের বাচ্চা ফুটেছে, এই এলাকা ছেয়ে যাবে বা এই এলাকা ছড়িয়ে যাবে। আতঙ্কিত হয়ে গেলে কিন্তু আপনারই সমস্যা। কারণ হচ্ছে আপনার মনে যতটা ভয় আসবে তত কিন্তু আপনি এই সাপের কামড়ে কিন্তু আপনি মারা যেতে পারেন। তাই সাপ দেখে কখনো ভয় পেলে হবে না, সাপ দেখে আমাদের সচেতন হতে হবে। এবং কি সাপে কামড়ানোর পরে কিন্তু সবসময় বলি যে হাসপাতালে যান, নাহলে কিন্তু সময় বিলম্ব করলে কিন্তু আপনার মৃত্যু অনিবার্য হয়ে যাবে। তো চলুন এখন আস্তে আস্তে বের করি, দেখি কতগুলো বাচ্চা আছে। একটু পরিষ্কার জায়গায় আমি চলে এসেছি, কারণ হচ্ছে বাচ্চাগুলো যদি পরিষ্কার জায়গায় না ছাড়ি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না, চারিদিকে জঙ্গল ছড়িয়ে ছিটে যাবে দেখতে দেখতে। তো চলুন এক এক করে বের করি। এখন একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ হচ্ছে সমস্ত বাচ্চাগুলো কিন্তু এখন ছাড়বো এবং কি চারি সাইডে দেখবেন কিলবিল করে কিন্তু চলে যাবে। যদি আপনারা ফলো করেন তাহলেই বুঝতে পারবেন যে এখানে কিন্তু কত পরিমাণে সাপের বাচ্চা আছে। ফার্স্ট এই কোটার ভেতরে একটু কম আছে, তবে এইটার মধ্যে কিন্তু ভরপুর। ঠিক আছে, তো চলুন এই কটা আগে বের করা যাক। মতন কিন্তু বেরোনোর জন্য কিন্তু এরা ছটফট করছে এবং কি ভেতরে হয়তো ফনা নিয়ে দাঁড়িয়ে গেছে। ছোট কিউট বাচ্চা, কত বড় ফনা ভাবা যায়। এই ফনা দেখে কিন্তু আমরা এই সাপটাকে ভালো চিনতে পারি। এগুলো আস্তে আস্তে বের করি। সব দেখতে বললে একটা কৌটায় কিন্তু অল্প কিছু ছিল, সেই বাচ্চাগুলো কিন্তু দেখুন চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গেল। দেখতে পারলেন কত সুন্দর, একদম অ্যাক্টিভ বাচ্চা। একটাও মানে মরার সেরকম চান্স নেই। এবার প্রকৃতির উপরে ডিপেন্ড করে যে এরা কতটা সারভাইভ করবে। কারণ একটা কৌটা ছাড়া হয়ে গেছে, আর একটা কৌটায়, এটা হচ্ছে সব থেকে বেশি। এটার মধ্যে না হলেও মানে একটার ভেতরে 40টার উপরে কিন্তু বাচ্চা আছে। তো এই ক্লিপটা কিন্তু কখনোই মিস করবেন না, সম্পূর্ণ ক্লিপটা দেখুন, নাহলে বুঝতে পারবেন না। এই আমার দিকে আসিস না একটা। দেখতে পাচ্ছেন, সবসময় বলি না যে এই বাচ্চাগুলো কত সুন্দর, দেখুন সবগুলো কিন্তু বাচ্চা অ্যাক্টিভ। সাপ থেকে কিন্তু আতঙ্কিত হবেন না। আপনি সাপ থেকে যদি চুপচাপভাবে দাঁড়িয়ে থাকতে পারেন বা স্ট্রেট দাঁড়িয়ে থাকতে পারেন, আপনার পায়ের ওপর দিয়ে সাপ চলে গেলে কিন্তু সাপ আপনাকে বাইট করবে না। বিশেষ করে এই গোকর সাপ কোনো একটা জিনিস যদি নাড়াচড়া না হয় তারা হলে কিন্তু এরা বাইট করতে যাবে না। বাইট করে একমাত্র কোনো একটা নড়াচড়া হলে পরে জিনিসটাকে ওরা মনে করে যে এদের শিকার, এরা শিকার ধরার জন্য কিন্তু সেখানে বাইট করে। দেখুন হাতের ওপরে কিন্তু আমার কিলবিল করছে, একটাও বাচ্চা কিন্তু আমাকে কামড়ানোর করছে না। আপনারা হয়তো ভাবছেন যে এদের হয়তো বিষ হয়নি বা বিষ নেই, কিন্তু না বন্ধুরা, সমস্ত সাপগুলোরই কিন্তু বিষ আছে। আমাদের দেখে কিন্তু কেউ কপি করতে যাবে না, কারণ হচ্ছে দেখুন এগুলো হচ্ছে একটা টেকনিক, একটা প্রশিক্ষণের ব্যাপার আছে। যে এই আমরা ধরলাম, এইভাবে ধরছি, আপনারা মনে করছেন কিছুই না। তবে না বন্ধুরা, এই সমস্ত সাপ থেকেও কিন্তু দেখা গেলো আপনি সাহস করে এদের হ্যান্ডেলিং করতে আছেন, ধরছেন, যদি ভুলবশত একটা বাইট হয়ে যায় আপনি কিন্তু হয়তো হার্ট অ্যাটাকে মারা যেতে পারেন। তাই আমাদের কিন্তু কখনোই কপি করতে যাবেন না। এই সমস্ত অনেক প্রশিক্ষণ নিয়েই কিন্তু আমাদের কাজ করতে হয়। তো চলুন আস্তে আস্তে এদের ছেড়ে দিই। চারিদিকে কিন্তু এরা চলে যাচ্ছে। দেখুন হাতের ওপরে কত সুন্দরভাবে আছে। এরা কিন্তু একটাও আমাকে এখনও পর্যন্ত বাইট করেনি বা বাইট করার সেরকম টেন্ডেন্সি নেই।
দেখুন এই কটা হচ্ছে শেষ, সবগুলো বাচ্চা কিন্তু অ্যাক্টিভ আছে। আমি প্রচণ্ড খুশি, কারণ হচ্ছে আমি টোটাল বাচ্চাগুলো কিন্তু আমি ফোটাতে পেরেছি এবং এদেরকে আবার পরিবেশে ফিরিয়ে যেতে পেরেছি। এটা হচ্ছে আমার সবথেকে বলা ছিল আমার লাকি গিফট বলা চলে, কারণ হচ্ছে এই সমস্ত জিনিস আপনাদের কাছে ভয়ানক, কিন্তু আমাদের কাছে এরা খুবই একটা কিউট একটা প্রাণী। সবসময় বলি যে এরা এই পরিবেশে থাকলে কিন্তু আমাদের অনেক উপকার আছে, সেটা যারা কন্টিনিউয়াস ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানবেন। তো চলুন এদের দুজনেকেও যেতে দিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। এবং কি অনেক সাপের তথ্য এবং কি ইনফরমেশন নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরি ভিডিওর মাধ্যমে। এই ভিডিওগুলো কিন্তু আমরা বানানোর উদ্দেশ্য একটাই, যে আপনাদের প্রাণ বাঁচানো এবং কি এদের জীবন ফিরিয়ে দেওয়া। কারণ হচ্ছে দেখুন, সাপ থেকে আতঙ্কিত মানুষই হই আমরা বিশেষ করে। কারণ এর জন্যই কি হয়, শুধু এদেরকে আমরা বাঁচালাম, সেভ করলাম, এটাও কথা নয়। আপনাদের সেভ করা এবং কি এদেরকে ফিরিয়ে দেওয়া, এই দুটো কাজই হচ্ছে আমরা একসাথে করি। তাই এই সমস্ত ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করা দরকার। কারণ হচ্ছে দেখুন, হয়তো আপনার পরিবারের বা আপনার বন্ধুবান্ধবের কারোর সঙ্গে এরকম সাপের ব্যাপারে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেইখানে কিন্তু সেই লোক কিন্তু হার্ট অ্যাটাকে মারা যেতে পারে। তাই এই সমস্ত জিনিস কিন্তু যদি আপনি দেখেন বা আপনাদের ইনফরমেশনগুলো যদি আপনি নিন বা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে যদি জানান এই ইনফরমেশনগুলো, তাহলে কিন্তু ভবিষ্যতে হয়তো কোনো সময় প্রয়োজন আসবে বা প্রয়োজনে পড়বে। কারণ হচ্ছে সাপ থেকে কী করে বাঁচা যায়, সাপ থেকে কীভাবে সুরক্ষিত থাকবো, সাপ থেকে আমাদের কি করণীয়, সাপ কামড়ানোর পরে কি করতে হবে না করতে হবে, এই সমস্ত অনেক তথ্য কিন্তু আমাদের ভিডিওর মধ্যে তুলে ধরি। তাই এই ভিডিওগুলো বারে বারে বলছি যে বন্ধুদের কাছে শেয়ার করে দিন, নাহলে কিন্তু যদি মিস করে যান হয়তো আপনার সামনে কিন্তু দুর্ঘটনা ঘটে গেলেও আপনি কিছু করতে পারবেন না। আপনার সাথেও যদি দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু আপনিও এই সাপ থেকে বাঁচতে পারবেন না। তাই সাপ থেকে বাঁচতে হলে এবং কি সাপ থেকে আপনার আত্মীয় স্বজনকে সেভ করতে হলে কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু অবশ্যই সবাইকে দেখতে হবে এবং কি আমাদের ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে নিতে হবে। শুধু ভিডিও দেখলাম কি করছে না করছে, শুধু এই কেরামতিগুলো দেখলাম, এইটা কিন্তু না। আমাদের কথা বা আমাদের যে ইনফরমেশনগুলো দিই টেকনিক্যালি, যত ধরনের আমরা এই যে খালি হাতে সাপ নিয়ে দেখাই, এই সমস্ত খুঁটিনাটি কিন্তু অনেক জিনিস আছে এবং এর জন্য কিন্তু আপনাদের দেখতে হবে এবং কি আমাদের কথা এবং আমাদের ইনফরমেশনগুলো কিন্তু শুনতে হবে বা আপনাদের নিতে হবে। তাহলে কিন্তু আপনারা সাপ থেকে সুরক্ষিত হতে পারবেন এবং কি সাপ থেকে বাঁচতে পারবেন। তাই অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।